ইসলামে তো সহজে আসে নাই। ইসলাম এসেছে রক্তের বিনিময়ে, কথা বলেন ঠিক কিনা? এই রক্তের বিনিময়ে, নবী রাসূলদের রক্তের বিনিময়ে, সাহাবায়ে আজমাইনদের রক্তের বিনিময়ে ইসলাম এসেছে। সুতরাং এই ইসলামকে টিকিয়ে রাখা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য, কথা কোন ঠিক কিনা? সামান্য তুমি কন্ট্রাক্টরি পাওয়ার আশায় আল্লাহর কোরআনের বিরোধিতা করো, হে কথা কর। চিন্তা করে মানুষের মন করা আইনের পক্ষের যে দল আছে, ওই দলে থাকলে দলটা যদি পাশ করে, তাইলে আমি কন্ট্রাক্টরি ঠিক মতো করা হামু, কথা কন। শয়তানের দল পাশ করলে এই দলে থাকলে নেতাগিরি ঠিক মতো করতে পারবো, চাঁদাবাজি ঠিক মতো করতে পারবো, ধনী হইয়া যাব। নাউজুবিল্লাহ বলেন। তুমি ঠিক মতো কন্ট্রাক্টরি করবা, চাঁদাবাজি করবা, তুমি ধনী হবা, এই আশা নিয়ে তুমি এই কোরআনের বিরোধিতা করছো। তুমি যতই নামাজ পড়ো না কেন, যতই রোজা রাখো না কেন, তুমি যতই হজ করো না কেন, যতই যাকাত দাও না কেন, তুমি যদি কোরআনের আইনের বিরোধিতা করো, তুমি কখনোই মুসলমান হতে পারো না। ভাইরা রে আমার, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? ভাই, এ ব্যাপারে কি কোনো সন্দেহ আসেনি? আওয়াজ দিয়ে বলেন, সন্দেহ আছে? সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। তিনি মসজিদে বসে রাষ্ট্র পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক নাম্বার সাহাবী, যার নাম হলো হযরতে আবু বকর। হযরতে আবু বকরের কত সম্মান, কত মর্যাদা। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকাকে নিয়ে চাঁদ, পূর্ণিমার চাঁদ আকাশে যেন আছে, আকাশে যেন তারার মেলা দেখা যাচ্ছে। দুইজনে গল্প গুজব করতেছেন, কথাবার্তা বলতেছেন। এমত অবস্থায় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আকাশে যেন তারার মেলা দেখা যাচ্ছে, অগণিত তারা, অসংখ্য তারা দেখা যাচ্ছে গো নবীজি। নবী গো, এই তারার পরিমাণ নাকি আপনার কোন সাহাবীর আমলনামায় আসেনি? আমার নবী বললেন, ও আয়েশা রে, এই তারা কেন, তারার চাইতেও বেশি পরিমাণ নেক আমার সাহাবী ওমরের আমলনামায় আছে। হযরত আয়েশা সিদ্দিকা, তার বাবার নাম হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আয়েশা সিদ্দিকার আশা ছিল তার বাবার কথা বলবো, কিন্তু নবীজি বলছেন কার কথা? হযরত ওমরের কথা। বলুন না সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকার মনটা একটু মলিন মলিন ভাব। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হযরতে আয়েশা সিদ্দিকাকে বলেন, আয়েশা রে, ওরে আয়েশা, সারা দুনিয়ার মানুষের নেক আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকর হিজরতের রাত্রিতে আমার সাথে যে কষ্ট করেছে, ইমানের যে পরীক্ষা দিয়েছে, আমার ওই আবু বকরের এক রাত্রির আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে দেখা যাবে রে, আমার আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে গেছে। আয়েশা, আমার আবু বকরের এত দাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? আওয়াজ দিয়ে বলেন, ছিলেন কি ছিলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরপরই, ইন্তিকালের পরপরই
রাষ্ট্রপ্রধান হলেন হযরত আবু বকর, বলুন না সুবহানাল্লাহ। এবং রাষ্ট্রপ্রধান হওয়ার পর হযরত আবু বকর যতদিন জীবিত ছিলেন ততদিনই রাষ্ট্রপ্রধান ছিলেন। রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় তিনি মারা যান। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর খলিফা হযরত ওমর। 2 নম্বর খলিফার নাম কি? আওয়াজ দিয়া বলেন, খলিফার নাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 নম্বর খলিফা হযরত ওমর, তিনিও ছিলেন রাষ্ট্রপ্রধান। কথা কোন ঠিক কিনা? যে ওমর সম্পর্কে আল্লাহর নবী বলেন, আমার পরে কোন নবী আসবে না, তবে আমার পরে যদি আল্লাহ কোন নবী পাঠাইতেন সে হইতেন আমার ওমর। হযরত ওমরের এত দাম, এত মান, এত মর্যাদা, এত সম্মান। সেই ওমর তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। শুধু রাষ্ট্রপ্রধান ছিলেন না, আমাদের মতো এই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান নয়, হযরত ওমর অর্ধ পৃথিবীর রাষ্ট্রপ্রধান ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 3 নম্বর খলিফা হযরত ওসমান। হযরত ওসমানকে বলা হয় জিন্নুরাইন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলা হয় জিন্নুরাইন, অর্থাৎ 2টা নূরের অধিকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা কন্যা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছিলেন। প্রথমে একটা বিয়ে করেছেন, ওই কন্যাটা মারা গেছেন। তারপরে নবীজি কয়, ওসমান আমার আরেকটা মেয়ে তোমারে বিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত পছন্দ করতেন যে আমার নবীজি বলেন, এই মেয়েটাও যদি মারা যায়, আল্লাহ যদি আমার আরো মেয়ে দেয়, ওই মেয়েটাও আমি আমার ওসমানের কাছে বিবাহ দিব। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার এত সম্মান করতেন, এত আদর করতেন, এত ভালোবাসতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত দামি মানুষ ছিলেন, তিনিও ছিলেন রাষ্ট্রপ্রধান। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নম্বর খলিফা, যার নাম হলো আলী। যে আলী সম্পর্কে আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। আল্লাহু আকবার। আমি হলাম জ্ঞানের শহর, আমি হলাম কি? জ্ঞানের শহর, আর সেই শহরের দরজা হলো হযরত আলী। একদিন হযরত আলীর সামনে দিয়ে এক সাহাবী যাচ্ছে আমার নবীর দরবারে। এবার হযরত আলী জিজ্ঞেস করেন, বাইক করে যাও? কয় নবীর কাছে যাই, নবীজির দরবারে যাই। হযরত আলী কয়, নবীর কাছে একবার যাইতে হলে আমি আলীর কাছে 2 বার আসতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে কর। এই কথা শুনে সাহাবী নবীজির দরবারে গিয়ে বলতেছেন, হুজুর আমি আসতেছি আপনার কাছে, আপনার কাছে একবার আসতে হলে আলীর কাছে বলে 2 বার যাওয়ান লাগে। এটা কোনো কথা হইল নি? এই কথা কেন বললো? হুজুর আপনি একটু আলীরে বলেন। কয় এত বড় কথা বললো, তাহলে আলীরে ডেকে নিয়ে আসছো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসা হলো। আমার নবী বললেন, আলী রে, আমার এই সাহাবীর কাছে কি তুমি এই কথাটা বলছো? হযরত আলী বলেন, হুজুর গো আমি বলেছি। নবীজি বললেন, আলী রে, তোমার কথা তোমার যৌক্তিক হতে পারে না। আলী কোন যুক্তিতে বলেছ? হযরত আলী বলেন, নবী গো আপনি না বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ু বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। আল্লাহু আকবার। কোথাও যদি প্রবেশ করতে হয় দরজা দিয়েই প্রবেশ করে, বের হতে হলেও দরজা দিয়েই বের হতে হয়। কথা কন ঠিক কিনা? তাইলে আপনি হলেন জ্ঞানের শহর, আর এই শহরের দরজা হইলাম আমি। শহরে ঢুকতে গেলেও আমার দরকার, বাইরে তৈলেও আমার দরকার। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কেমন কেমন জ্ঞান, কেমন সম্মান ছিল। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিচার করতেছেন। মামলাটা দেখেন কেমন মামলা। একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করে, ভালোবাসে। ভালোবাসার চল আছে না গো? আছে না?
একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করে, ভালোবাসে। মেয়েটা এবার ছেলেটাকে বারবার প্রস্তাব দেয়, কুপ্রস্তাব দেয়, অনৈতিক কর্মকাণ্ড করার জন্য প্রস্তাব দেয়। আর ছেলেটা বলে, মেরে আমি আল্লাহরে ভয় পাই। আল্লাহু আকবার। তুমি যতই প্রস্তাব দাও কাম হবো না, আমি অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হব না। বলুন না সুবহানাল্লাহ। শত চেষ্টা করার পরে মেয়েটা যখন ছেলেটাকে রাজি করাইতে পারলো না, অবশেষে একদিন মেয়েটা কি করলো, একটা ডিম ভেঙে, ডিমের মধ্যে দুইটা অংশ থাকে, কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? একটা হলো সাদা অংশ আর একটা হলো হলুদ অংশ, একটা হলো পানি আর একটা হলো কুসুম, ঠিক কিনা? এবার মেয়েটা কি করলো, ডিমের সাদা অংশটুকু তার জামার সামনের অংশে ভরাইলো, সামনের অংশে লাগাইয়া এবার কাঁদতে কাঁদতে চলে গেল হযরত ওমরের দরবারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে গিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, ও ওমর, অমুক ছেলে যে, ওই ছেলেটা আমার সাথে খারাপ কাজ করছে, এই যে দেখেন তার প্রমাণ। নাউজুবিল্লাহ বলবেন না? আমার সাথে অন্যায়ভাবে খারাপ কাজ করছে, আমার মত ছিল না, জোরপূর্বক আমার সাথে অনৈতিক কাজ করেছে, এই যে দেখেন তার প্রমাণ, আমি এর বিচার চাই। হযরত ওমর ছিলেন খুবই রাগী মানুষ। তৎক্ষণাৎ হযরত ওমর এবার যুবকটাকে ডেকে নিয়ে আসলাম। ডেকে নিয়ে আসার পরে যুবকটাকে শাস্তি দিবে, ঠিক এমন সময় হযরত আলী হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এমন সময় হযরত আলী হাজির হয়ে গেছেন। হযরত আলী বলতেছেন, ভাই ওমর, বিচার জীবনে তো মেলা করলা, আজকের বিচারটা আমার উপর ছেড়ে দাও। সুবহানাল্লাহ। হযরত ওমর খুশি হয়ে গেছে, বলুন না সুবহানাল্লাহ। আরে ভাই আলী, তোমার কথা নবী বলছেন, তুমি জ্ঞানের নবী যে হচ্ছেন জ্ঞানের শহর, সেই শহরের দরজা হইলা তুমি, তুমি এত জ্ঞানী মানুষ, তোমার কথা নবীজি স্বীকার করে গেছেন, তো তুমি করতে চাও বিচার, আমি তো তাহলে খুব খুশি। ভাই আলী, এই বিচারের দায় থেকে আমি মুক্ত হয়ে গেলাম, বলুন না সুবহানাল্লাহ। ভাই আলী, তুমি বিচারটা করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করবেন। বিচার করা বাদ দিয়া পাতিলের মধ্যে পানি নিয়া পানি গরম করে। সুবহানাল্লাহ কবেন না? আর একটু জোরে কন, আরো জোরে বলেন। অনেক মুসলমানরা দেখবে বিচার, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাতিলের মধ্যে পানি নিয়া চুলার উপরে দিয়া পানি গরম করেন। এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটাকে ডাক দিয়া বলে, মেয়েরে, তোমার গায়ের যে কাপড়টা পরিবর্তন করে নিয়ে আসো। তুমি একটা ঘরে গিয়ে কাপড়টা, এই শরীর তোমার পরা কাপড়টা আমার কাছে নিয়ে আসো।